বিসিএস এর অসম্মান করেছে। আমরা সাতটা দেহ চাই। মসজিদ দেয়াল ভেঙে দুর্গাঙ্গন মন্দির করেছে। মিয়া মুসলিম আসামও মিয়া মুসলিমে ভরা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তগুলোতে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি নেতারা সামাজিক বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি ও তা উস্কানি দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। হিন্দুস্তানের মানুষ আমরা, না আমরা এনআরসি ভুল আছে, না আমরা ডকুমেন্ট নাই, সব কিছু আমরা আছে, তারপরেও তাই হইতে যে মিয়া মুসলিম আসামও মিয়া মুসলিমে ভরা। বিশেষজ্ঞদের মতে এটি কোনো স্বাভাবিক রাজনৈতিক বিতর্ক নয়, বরং নির্বাচনী কৌশল হিসেবে পরিকল্পিত একটি প্রচেষ্টা। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানি ও বিবাদ সৃষ্টির কারণে সামাজিক ভারসাম্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতি রাজনীতিবিদদের স্বার্থ সিদ্ধির জন্য তৈরি করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, একদিকে হিন্দু ভোটারদের আস্থা অর্জন এবং সমর্থন ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে প্রভাবিত করার জন্য এই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই কৌশল দীর্ঘমেয়াদে শুধু ভোট নয়, বরং সমাজের মধ্যে বিভাজন এবং দাঙ্গার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। রাজ্যের সাধারণ মানুষও এই প্রক্রিয়ার সরাসরি প্রভাব অনুভব করছে। ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন, কারণ সামাজিক উত্তেজনা দিন দিন বাড়ছে এবং তা দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী যে বলছে যে মুসলিম হইলে 5 টাকার জায়গা 4 টাকা দিও, এখন প্যাসেঞ্জারে মানে এইরকম করে। রিক্সাত উঠিলে 5 টাকা ভাড়া হলে 4 টাকা দিই। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি এমন পরিস্থিতি অব্যাহত থাকে তবে নির্বাচনের ফলাফল কেবল ভোটের সংখ্যা নির্ধারণ করবে না, বরং রাজ্যের সামাজিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই হিন্দু সম্প্রদায়ের খুশি করার জন্য কৌশল, নাকি সামনের নির্বাচনে জয়ী হওয়ার জন্য একরূপ পরিকল্পিত অপচালনা? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতির প্রেক্ষাপটে শুধু ভোটের লক্ষ্য নয়, দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাবকেও বিবেচনায় নিয়ে এই ধরনের কৌশল নেওয়া হচ্ছে। রাজ্যের ভবিষ্যৎ ও সংহতির দিক থেকে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, যা নজরদারি এবং সমন্বিত সমাধান ছাড়া নিয়ন্ত্রণে আনা কঠিন।